বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার ইফতেখার হায়দার। আজকে কথা বলবো রক্তদান নিয়ে। রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। রক্তদান নিয়ে আমাদের সমাজে নানান ধরনের ভয়ভীতি প্রচলিত আছে, নানান ধরনের প্রশ্ন আছে। সেই সব কথা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত, রক্তদান খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই রক্তদানের মধ্যে যেমন কোনো ঝুঁকি নেই, বরং নানান ধরনের উপকার রয়েছে। উপকারের ভিতরে প্রথমেই বলা যায়, গবেষণায় লক্ষ্য করা গেছে যারা নিয়মিত রক্তদান করেন তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার যে প্রবণতাটা আছে সেটা অনেকাংশে হ্রাস পায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, এবং কি জেনেটিক কারণে যাদের রক্তে আয়রনের পরিমাণ জমে থাকার প্রবণতা বেশি থাকে, নিয়মিত যদি তারা রক্তদান করেন তাহলে সেটা জমে থাকার প্রবণতাটা অনেকটা হ্রাস পায়। শরীরে রক্ত উৎপাদনের প্রক্রিয়া সুস্থ এবং স্বাভাবিক থাকে। প্রতিবার রক্ত দেওয়ার পূর্বে কিছু কিছু রোগের স্ক্রিনিং হয়ে যায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সিফিলিস। এই রোগের স্ক্রিনিংগুলো হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে রক্ত যে দিচ্ছেন তার এই রোগগুলো নেই। এখন প্রথমে আমাদের জানতে হবে কারা রক্ত দিতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে রোগীর যে বয়স, রক্ত যে দিবেন তার বয়সটা হতে হবে 18 থেকে 60 বছরের মাঝখানে। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি 18 বছর থেকে 60 বছর বয়স, তারা রক্ত দিতে পারবেন। পরবর্তীতে হচ্ছে তার ওজন, যে রক্ত দেবেন তার ওজন কতটুকু আছে, বলা হয়ে থাকে 50 কেজির উপরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দেয় বা অনুমতি দেয়, সেক্ষেত্রে 45 কেজির ভিতরে যারা আছেন তারা রক্ত দিতে পারবেন। এবং তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে। হিমোগ্লোবিনের মাত্রা যদি পুরুষের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটারের উপরে থাকে এবং নারীদের ক্ষেত্রে 11 গ্রাম পার ডেসিলিটারের উপরে থাকে, তাহলে আপনি রক্ত দিতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রক্ত কারা দিতে পারবেন না। প্রথমে বলা হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ যদি পুরুষদের ক্ষেত্রে 12 গ্রামের নিচে এবং নারীদের ক্ষেত্রে যদি 11 গ্রামের নিচে থাকে, তাহলে তারা রক্ত দিতে পারবেন না। বলা হয়ে থাকে 4 মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন তারা আবার 4 মাস পর পর রক্ত দিতে পারবেন। এবং যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ওষুধপত্র খাওয়া সত্ত্বেও তারা নিয়ন্ত্রণে থাকতে পারছেন না, তারা রক্ত দিতে পারবেন না। যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে রক্ত দিতে পারবেন। শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা যেমন অ্যাজমা, COPD রোগীরা রক্ত দেওয়া থেকে বিরত থাকবেন। এছাড়া রক্তবাহিত রোগ যেমন হেপাটাইটিস বি, সি, HIV, সিফিলিস, ম্যালেরিয়া, গনোরিয়া, এইসব রোগীরা রক্ত দেওয়া থেকে যারা বিরত থাকবেন। এছাড়া ক্যান্সারের পেশেন্ট, টাইফয়েডের পেশেন্ট, বাত রোগ এবং হৃদরোগ যাদের আছে তারা রক্ত দিবেন না। নারীদের ক্ষেত্রে প্রেগনেন্ট এবং যারা ঋতুস্রাব করছেন তারা রক্ত দিতে পারবেন না। সন্তান জন্মদানের 1 বছরের মধ্যে রক্ত দেওয়া সম্ভব না, রক্ত দিবেন না। 1 বছর অতিবাহিত হলে তারপর রক্ত দিবেন। কিছু ওষুধ যেমন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যারা খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক ডোজ শেষ করার 4 সপ্তাহ পরে রক্ত দিবেন, 4 সপ্তাহের আগে কোনো রক্ত দিবেন না। এছাড়া হচ্ছে যে যারা হরমোন থেরাপি নিচ্ছেন, হরমোন থেরাপি রোগীরা রক্ত দিতে পারবেন না। এছাড়া যারা হচ্ছে যে ক্যান্সারের পেশেন্ট আছেন, যাদের অ্যাক্টিভ ডিজিজ আছে, তারা রক্ত দিতে পারবেন না। যদি আপনার ডাক্তার বলে আপনার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, তাহলে আপনি রক্ত দিতে পারবেন। কেমোথেরাপি শেষ হবার 1 মাস পরে রক্ত দিতে পারবেন। এছাড়া যারা আমরা ব্যথার ওষুধ খাই, অ্যাসপিরিন, অ্যানেসার জাতীয় ওষুধ খাচ্ছি, তারা হচ্ছে যে এই ওষুধ চলাকালীন অবস্থায় রক্ত দিতে পারবেন না। এই ওষুধগুলো শেষ করার 3 দিন পরে আপনারা রক্ত দিতে পারবেন। এছাড়া যারা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার যারা আছে, বাতজ্বর আছে, লিভার আছে, কিডনি ডিজিজ আছে, যারা এগুলোতে আক্রান্ত, তারা রক্ত দিতে পারবেন না। যারা আমরা ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন নেওয়া বা চলাকালীন সময় রক্ত দেওয়া যাবে না। ভ্যাকসিনের ডোজ শেষ হবার 1 মাস পরে আপনি রক্ত দিতে পারবেন। করোনা আক্রান্ত রোগী ভালো হবার 1 মাস পরে রক্ত দিতে পারবেন। ডেঙ্গু আক্রান্ত রোগী ভালো হবার 6 মাস পর্যন্ত রক্ত দিতে পারবেন না, 6 মাস পরে রক্ত দিতে পারবেন। এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি রক্ত দিতে পারবেন না। এছাড়া যদি আপনার বয়স 18 থেকে 60 বছরের ভিতরে হয়, ওজন যদি 50 কেজির উপরে থাকে এবং হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের ক্ষেত্রে যদি 12 গ্রাম পার ডেসিলিটার থাকে, নারীদের ক্ষেত্রে যদি 11 গ্রাম পার ডেসিলিটারের উপরে থাকে, তাহলে আপনি রক্ত দিতে পারবেন। রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। দিন, জীবন বাঁচান, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।